কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব নতুন একটা জিনিস, যেটা হলো গরমকালে গোপালদেরকে কি খাওয়ানো উচিত, কি পোশাকই বা পরানো উচিত, কীভাবে সেবা করা উচিত, এগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখতে থাকো। দেখো, গরমকালে তো আমরা সবাই বেশি বেশি স্নান করতে যাই, সেরকমই গোপালও স্নান করতে চাই সবসময়, কিন্তু বাচ্চারা সবসময় স্নান করানো যাবে না, সেই জন্য দুপুরবেলাটাই আমি বেশিরভাগ স্নান করাই। আর মাঝে মাঝে যখন ব্যস্ত থাকি, তখন সকালে যখন ঠাকুর সেবা দিয়ে দিই সব ঠাকুরকে, তখন ওকেও স্নান করিয়ে দিই, কিন্তু বেশিরভাগ দুপুরেই স্নান করাই, কেননা দুপুরে স্নান করলে গরমটা কম লাগে। দেখো, ভালো করে শীতল হওয়ার জন্য শরীরটা, সেই জন্য একটু চন্দন মাখিয়ে দিয়েছি। আর দেখো, চন্দন মাখানোর পরে ওকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। এই দেখো, যত স্নান করবো না ও খুশি হবে, ভালো হবে গরমকালে। এই দেখো, গাটা ঠান্ডা হয়ে গেল, এবার ওকে গামছা দিয়ে গাটা মুছিয়ে দিচ্ছি। আর গরমকালে না ঠান্ডা জিনিস খাওয়ানোরও চেষ্টা করবা। ঠান্ডা জিনিস মানে হলো এই না যে প্রতিদিন আইসক্রিম, তারপরে ঠান্ডা জুস এগুলো খাওয়াচ্ছি, এগুলো তো প্রতিদিন আবার দেওয়াও যায় না, না? প্রায়শই চেষ্টা করবা ফলের জুস, মানে কোনো তরমুজের জুস, এগুলো দেওয়ার চেষ্টা করবা। দেখো বন্ধুরা, আজকে না আমি সেবাতে দিয়ে দিচ্ছি ফলের মধ্যে গরমকালে বিশেষ মেন ফল তরমুজ, সেটা দিয়ে দিচ্ছি। আর তার সাথে পেয়ারা কেটে নিচ্ছি, পেয়ারা, তরমুজ, আর তার সাথে দিয়ে দেবো শসাটাও কেটে নেব। শসাটাও দেখাচ্ছি, এই দেখো আস্তে আস্তে সব ফলই কেটে নেবো। এই যে শসাটাও কেটে নিচ্ছি। এই যে আমরা ভাবি গোপালকে প্রতিদিন একটু অন্নভোগ বা এটা ওটা বানিয়ে দেব, হ্যাঁ বানিয়ে দেব, কিন্তু সবসময় গরমকালে না দেয়া যায় না। বেশিরভাগ না ফল দেওয়ার চেষ্টা করবা, আর মাঝে মাঝে একটু ওইসব ভোগ দেবা, কেননা গরমকালে তো সবারই ভারী খাবার খেলে একটু কষ্ট হয়, সেই জন্য হালকা পাতলা, তার মধ্যে ফলটা একটু খুবই ভালো জিনিস গরমে, সেই জন্য ফলটাই বেশিরভাগ দেবা। আর এই দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোপালের খাবারও রেডি করা হয়ে গেছে। বাটায় কী আছে, তরমুজ, শসা আর পেয়ারা, এটা আজকে ওর ভোগে দিয়ে দিচ্ছি, তার সাথে জলও দিয়ে দিচ্ছি। দেখো, গোপালকে এবার আসনটা সাজিয়ে দিচ্ছি। আর গরমকালে বেশিরভাগ চেষ্টা করব সবাই যে গোপালকে সুতির জামা পরানোর চেষ্টা করব, কেননা সুতির জিনিসে না গরমটা কম লাগে, সেই জন্য বেশিরভাগ হালকা পাতলা সুতির ড্রেস, এই ধরনের ড্রেসটা পরানোর চেষ্টা করব। কেননা আমরাই দেখো গরমকালে কিন্তু যত পারি হালকা জামা পরার চেষ্টা করি, সেই জন্য গোপালকেও যত পারবো হালকা জামা পরানোর চেষ্টা করব। দেখো, ওর খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মুখ টুক মুছিয়ে দিয়েছি, আর তার সাথে আরতিটা করে নিচ্ছি। এই যে আমার প্রায় পুজো দেওয়া কমপ্লিট। যেগুলো বললাম সেগুলোর মধ্যে যদি কোনো ভুল বলে থাকি তাহলে দয়া করে ক্ষমা করে দেবে বন্ধুরা। আর ভিডিওতে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। রাধে রাধে।